বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশন পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 5.2 এর 19 নং সৃজনশীল। তো 5.2 আমরা বোর্ডে একটু লিখি। দেখো 5.2 এর 19 নং সৃজনশীল। 19-এর ক, খ, গ আমরা এই তিনটি অঙ্কের সমাধান করব। দেখো এ দেওয়া আছে x - 2, b x² + 2x + 4, c x³ - 8, তিনটি বীজগাণিতিক রাশি। তো ক নম্বর বলছে যোগ করো। আমরা এই রাশিগুলোর যোগ করব যা আমরা পূর্বে করেছি। তো খ নম্বর দেখো সরল করো 1/a ইন্টু x - 2 / b প্লাস 6x / c। গ নং বলছে প্রমাণ করো যে 1/a ইন্টু x + 2 / b ভাগ x + 2 / c = 1 প্রমাণ করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো লিখি। দেখো ক নম্বরটা 19-এর ক। 19-এর ক দেখো ক নং এ আছে a / bc যোগ করতে বলছে a / bc প্লাস b / ca প্লাস c / ab প্লাস a - b / ac a - b / ac আমাদের বইও ঠিক কি আছে, ঠিক তাই আছে। তো ঠিক আছে। তো দেখো আমরা এটা কি করতে পারি, এখন প্রথমে আমরা লসাগু করব। আমাদের দেখো লসাগু কি আসে, অবশ্যই লসাগু a b c আমাদের লসাগু। তাহলে এখানে যদি bc চলে যায় থাকে a আর a কি হবে a স্কয়ার, প্লাস c এ চলে গেলে থাকে b স্কয়ার, ab চলে গেলে থাকে c স্কয়ার, ac যদি চলে যায় থাকে b, তাহলে b এর সাথে এখানে a গুণ হবে, তাহলে ab মাইনাস b এর সাথে এই b যদি গুণ হয় মাইনাস b স্কয়ার। দেখো তাহলে এই মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার ক্যান্সেল, আমার থাকে উপরে কি a স্কয়ার প্লাস এই বিটা যদি আমি আগে লিখি এরপর প্লাস c স্কয়ার ডিভাইডেড abc, এটাই আমার সেই যোগফল। তো দেখো আমরা এখন খ নাম্বার করব। খ নাম্বার বলছে 1/a ইন্টু x - 2 / b প্লাস 6x / c। এটা সরল করতে হবে, অর্থাৎ গুণ এবং যোগের কাজ করতে হবে আমাকে পর্যায়ক্রমে। তাহলে আমরা খ নাম্বার এখানে লিখি। খ নাম্বার মান তো a b c মান যথাক্রমে দেয়া আছে, আমরা এখানে লিখতে পারি যে দেয়া আছে দেওয়া আছে a সমান x - 2, b সমান x² প্লাস 2x প্লাস 4, আর c সমান এখানে লিখি x³ - 8। তিনটা মান আমরা উঠাইছি। এখন লিখবো আমরা প্রদত্ত রাশি 1/a ইন্টু x - 2 / b প্লাস 6x / c। তো দেখো এখানে 1/ এর পরিবর্তে লিখবো আমরা x - 2 ইন্টু x - 2 এর পরিবর্তে x - 2 b এর পরিবর্তে লিখবো আমরা x² প্লাস 2x প্লাস 4 লিখতে পারি, প্লাস 6x, c এর পরিবর্তে লিখতে পারি আমরা x³ - 8 লিখতে পারি আমরা। দেখো তো আমরা এখন কি করা যায় এখন দেখি। 1/x - 2 ইন্টু x - 2 ডিভাইডেড, এখানে কোনো কিছু লসাগু করা যায় না, এখানে অর্থাৎ কোনো উৎপাদক করা যায় না, তাহলে যা আছে তাই লিখি x² প্লাস 2x প্লাস 4 প্লাস
এখানে 6x ডিভাইডেড x কিউব মাইনাস 2 এর উপরে কিউব দেওয়া যায়। তাহলে আমরা লিখি 1 ডিভাইডেড x মাইনাস 2 ইন্টু x minus 2 divided x square plus 2x plus 4 6x এখানে লেখা যায় a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার x স্কোয়ার কত x স্কোয়ার প্লাস ab অর্থাৎ 2x প্লাস b স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার মানে 2 গুণে 4 এটা লেখা যায়। দেখো আমরা এখন লসাগু করতে পারি। আমাদের লসাগু হবে x minus 2 x square plus 2x plus 4। তাহলে আমরা লিখবো x minus 2 into x square plus 2x plus 4 লসাগু। সরি, যেহেতু এখানে বলছে সরল করো, তাই আমার গুণের কাজ আগে করতে হবে। দেখো, তো গুণের কাজ যদি আমি আগে করি তো অবশ্যই x minus 2 আর x minus 2 ক্যান্সেল করা যায়। এরপর লেখা যায় 1 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস 6x ডিভাইডেড x minus 2 ইন্টু x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এখানে যেহেতু আমরা গুণের কাজ আগে, তাই আমরা গুণের কাজ আগে শেষ করেছি। এখন এরপরে আমরা লিখব, দেখো আমরা যদি এখানে লিখে লসাগু করতে পারি আমরা এখন এখানে। দেখো আমাদের লসাগু আসে x minus 2 into x square plus 2x plus 4। তো এখানে x square plus 2x plus 4 বাদ যায়, থাকে x minus 2 সাথে যদি 1 গুণ করে কি হবে x minus 2। এখানে হবে আমার x minus 2 রাখি, এরপরে প্লাস এখানে দেখো এটা দুটোই বাদ যাবে, থাকবে 6x। এখানে আমরা 6x লিখতে পারি। তো সমান 6x আর x কত 7x minus 2, আর এই দুটো সহ আমরা একবার যদি লিখি তাহলে কি লিখতে পারি x কিউব মাইনাস 8। এই দুটো সমান x কিউব মাইনাস 8। এটা আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। কত নাম্বার? খ নাম্বার। আমার খ নাম্বার রেজাল্ট এখানে সমাপ্তি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বারটা লিখব। তো দেখো গ নাম্বারে কি আছে আমরা দেখি। গ নাম্বারটা গণঙে বলছে প্রমাণ করো যে 1 ডিভাইডেড a ইন্টু x প্লাস 2 ডিভাইডেড b ভাগ x প্লাস 2 ডিভাইডেড c সমান 1। তো আমরা যেহেতু আমাদের খ নাম্বারে a b এবং c নাম্বার আমরা সির মান দেওয়া আছে আমরা লিখছি, তাই আমরা গ নাম্বার আর সেই মানগুলো লিখবো না, সরাসরি আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা রাইট সাইড লিখবো গ নাম্বারে। আমরা গ নাম্বার লিখবো লেফট হ্যান্ড সাইড আছে 1 ডিভাইডেড a ইন্টু x প্লাস 2 ডিভাইডেড b ভাগ x প্লাস 2 ডিভাইডেড c। তো দেখি আমাদের উঠানোটা ঠিক আছে কিনা, আমরা আবার একটু চেক করে নিই। এখানে বলছে 1 ডিভাইডেড a x প্লাস 2 ডিভাইডেড b ভাগ x প্লাস 2 ডিভাইডেড c। হ্যাঁ, সঠিক আছে। তো আমরা এখন মানগুলো বসাই দিই। এখানে দেখো 1 ডিভাইডেড এর মানটা আমরা এখান থেকে সংগ্রহ করি x minus 2 ইন্টু x plus 2 ইন্টু b এর মান x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2x প্লাস 4, x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ভাগ x প্লাস 2 ডিভাইডেড c এর মান x কিউব মাইনাস 8। দেখো একটা গুণ একটা ভাগ, এখান থেকে আমাদের 1 বানাইতে হবে। দেখি 1 হয় কিনা। তো আমরা লিখবো 1 ডিভাইডেড x minus 2 into x plus 2 divided x square plus 2x
প্লাস 4 ভাগ x প্লাস 2 x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 লেখা যায়, নিচেরটা সমান। তো দেখো আমরা এখন উল্টে দিব, তাহলে 1 ডিভাইডেড এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 গুণ এক্স মাইনাস 2 ইন্টু, দেখো কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ডিভাইডেড উপরে এক্স প্লাস 2টা নিচে আসবে। তো এখন দেখো এক্স প্লাস 2 ক্যান্সেল, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ক্যান্সেল, এক্স মাইনাস 2 ক্যান্সেল, কাটাকাটি করে থাকে আমার কত 1, রাইট আছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে প্রুফড। সুপ্রিয় শিক্ষার্থী, আমার 19 নম্বর সৃজনশীল এখনই কমপ্লিট। তো এই 19 নম্বর সৃজনশীলটি শিখতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।